বাংলাদেশে যে হারে লোডশেডিং বেড়ে গেছে, এখন অবশ্যই আপনাকে এরকম একটা ডিভাইস আপনার বাসায় প্রয়োজন। দেখা যাচ্ছে আপনি অনেক সময় ফ্রিল্যান্সিং করেন, অনেক সময় দেশের বাইরে কথা বলা লাগে, আপনার জরুরি প্রয়োজনে ওয়াইফাই কানেকশন ছাড়া আপনার কোনো কিছুই পাওয়া হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনার বাসায় 24 ঘন্টা ওয়াইফাই অন রাখার জন্য এরকম একটা ডিভাইস প্রয়োজন। তো চাইলে এই ডিভাইসগুলো আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে এরকম কিছু ডিভাইস নিয়ে আসলাম যেই ডিভাইসগুলোর মাধ্যমে আপনি চাইলে কারেন্ট ছাড়াও ওয়াইফাই চালাতে পারবেন। এখন বর্তমানে আপনার ওয়াইফাই চালানোর জন্য কোনো কারেন্টের প্রয়োজন হবে না, কারেন্ট চলে গেলেও আপনার ওয়াইফাই সবসময় অন থাকবে। তো এই ডিভাইসগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। তো পুরো ভিডিওটা আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ডিভাইসগুলো কীভাবে আপনি চালাবেন। বর্তমান বিশ্বে 1 মিনিট ইন্টারনেট ছাড়া থাকা যে কতটা বিরক্তকর, এটার চেয়ে বিরক্তকর আর হয়তো অন্য কিছু নাই। তো আজকের পর থেকে আপনাকে ইন্টারনেট ছাড়া থাকতে হবে না, আপনার বাসায় থাকবে 24 ঘন্টা ওয়াইফাই লাইন। 24 ঘন্টা ওয়াইফাই লাইন কীভাবে আপনার বাসায় রাখবেন জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে, এবং আমি এক এক করে সেট আপ বাই সেট আপ আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে গিয়ে আমি 3টা প্রোডাক্ট নিয়ে নিছি। একটা হচ্ছে গিয়ে আপনার ওয়াইফাই রাউটার, যদি আপনার বাসায় রাউটার থাকে তো থাকলো, না থাকলে আপনার একটা ওয়াইফাই রাউটার লাগবে। একটা হচ্ছে মিনি ইউপিএস লাগবে, যেটা আমি মাস্ট্রিবা ব্র্যান্ডের একটা মিনি ইউপিএস নিয়ে নিছি। আর হচ্ছে একটা অনু, এটা চাইলে সবাই ব্যবহার করতে পারেন, আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন। অনুটার কাজ অনেকেই জানেন, এটা নিয়ে বিস্তারিত বলার এখন কিছু নেই। তো আমি এক এক করে ওপেন করে সবগুলো প্রোডাক্ট আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে টেন্ডার F6 একটা রাউটার, মোট নাম্বার হচ্ছে F6। প্রথমে আমি রাউটারটা এখান থেকে আনবক্সিং করে নিই। রাউটারের সাথে কিন্তু একটা কেবল থাকবে, একটা অ্যাডাপ্টার থাকবে। এই অ্যাডাপ্টার কোনো কাজ নেই, যদি আপনি এই মিনি ইউপিএসটা নেন তাহলে এই অ্যাডাপ্টারের কোনো কাজ নেই। এটা চাইলে আপনি আপনার বাসায় রেখে দিতে পারেন। এখন আসি এইখানে আপনি কিভাবে কারেন্ট ছাড়া ওই রাউটারটা অন রাখবেন, এটা কিভাবে কারেন্ট ছাড়া চালাবেন। এটার জন্য আপনার প্রয়োজন হবে এই মিনি ইউপিএসটা। এটা আনবক্সিং করি, তাহলে বুঝতে পারবেন এটার কী কী থাকছে। এটা ওপেন করার পরে প্রথমেই আপনি এরকম একটা পাওয়ার ব্যাংকের মধ্যে একটা ব্যাটারি পেয়ে যাবেন। মাস্টলি ব্যাটারির ভিতরে আপনার হচ্ছে গিয়ে 4টা 5টা পোর্ট থাকবে, 12 ভোল্ট 12 ভোল্ট 9 ভোল্ট। এখানে হচ্ছে গিয়ে আপনার চার্জার একটা গার্ড থাকবে, তারপরে একটা ইউএসবি গার্ড থাকবে, এবং এটার সাথে আপনি আরো কিছু কেবল পাবেন যেগুলো আপনার রাউটার চালানোর জন্য সহযোগিতা করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা যে রাউটারের যে চার্জারের যে গার্ডটা, এটা অনেক ক্ষেত্রে চিকন এবং মোটা হয়, এটার জন্য কিন্তু আপনাকে আলাদা একটা কেবল দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কি আপনার ইউপিএস এর চার্জার। এই চার্জারটা দিয়ে আপনার ইউপিএসকে চার্জ করতে হবে। ফুল চার্জ করার পরে আপনি কিন্তু আপনার রাউটারকে ওপেন করতে পারবেন। তো আপনি চাইলে সবসময় এটাতে চার্জে লাগিয়ে রাখতে পারবেন, কারেন্ট চলে গেলে অটোমেটিক অন থাকবে, কারেন্ট চলে আসলে অটোমেটিক এটা চার্জ হবে, এরকম সেট করে রাখতে পারবেন এসি ডিসি। হচ্ছে কি আপনার যে কেবলটা দিয়ে আপনি রাউটারের সাথে এই ইউপিএস এর সাথে রাউটারকে কানেকশন দিবেন, এটা হচ্ছে এই কেবলটা। এই যে দেখেন আমি কিভাবে এটা সেট আপটা করি। ধরেন আপনার রাউটার হচ্ছে 9 ভোল্ট, 9 ভোল্ট হলে আপনি 9 ভোল্টে লাগাবেন। আপনার রাউটার যদি হয় 12 ভোল্ট, আপনি 12 ভোল্টে লাগাবেন। আমারটা যেহেতু 12 ভোল্ট, আমি 12 ভোল্টে লাগালাম। তারপর এখানে আমি রাউটারে কানেকশনটা দিয়ে দিলাম। দেখেন আপাতত কিন্তু রাউটারে কোনো লাইন আসছে না এখানে। এই যে আমি রাউটারে এখানে কানেকশনটা দিয়ে দিলাম। এখন আমি আমার মিনি ইউপিএসটাকে অন করব। যে দেখেন এখানে কিন্তু বর্তমানে এখানে কোনো ইন্ডিকেটর নাই, এটা অন হয় না, যে এখন অন হবে। এই যে দেখেন এটাতে কিন্তু আপনার লাইট এসে পড়ছে এবং রাউটারও পাওয়ার এসে পড়ছে। এই যে দেখেন এভাবে কিন্তু আপনি চাইলে আপনার রাউটারকে 24 ঘন্টা অন রাখতে পারবেন। আপনাকে 24 ঘন্টা ইন্টারনেট ছাড়া থাকতে হবে না, কারেন্ট চলে গেলেও আপনার রাউটার অন থাকবে, সবসময় থাকবে আপনার বাসাতে ওয়াইফাই লাইন। এবং যারা চাচ্ছেন রাউটারের সাথে অনুটা সেট আপ করার জন্য, অনেকে কিন্তু অনু ছাড়া লাইন চালাতে পারেন না, যাদের ফাইবার লাইন তাদের কিন্তু মাস্ট বি অনুটা লাগে। যে অনুটাও চালানোর জন্য এখানে সিস্টেম দেওয়া আছে। ধরেন যে আমি একটা টেন্ডার, এটা একটা টেন্ডার অনু, আমি এই অনুটা নিলাম। এটার ভিতরে চার্জার আছে, চার্জারগুলো আপনার কোনো কাজ নেই, চার্জারগুলো আমি সাইডে রেখে দিলাম। এই যে এটা হচ্ছে একটা অনু। আপনার অনুটাও চালানোর জন্য এই যে এখানে আরেকটা কেবল দেওয়া আছে, দেখেন এই যে কেবলটা দেওয়া আছে, আপনি চাইলে এই কেবলটার মাধ্যমেও আপনার রাউটারটা এই অনুটাকে আপনি চালাতে পারবেন। দেখুন অনুটার কাজ হচ্ছে গিয়ে আপনার অনেক সময় দেখা যায় আপনার বাসাতে ফাইবার লাইন আসে, ফাইবার লাইন কিন্তু সরাসরি রাউটারে কানেকশন করা যায় না। প্রথমে আপনার অনুতে কানেকশন দিতে হবে, অনু থেকে রাউটারে কানেকশন দিতে হবে, এবং অনু আপনার ইন্টারনেটটাকে সবসময় সচল রাখে, আপনার একটা ভালো পারফরমেন্স দেয়। যারা চাইছেন যে যাদের ফাইবার লাইন তাদের তো মাস্ট বি অনু লাগবেই, যাদের ব্রডব্যান্ড লাইন তারা চাইলে অনু লাগাতেও পারবেন, আবার চাইলে নাও লাগাতে পারবেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। তো আপনি যদি চান একটা অনু লাগানোর জন্য, তো এখন দেখেন এই যে অনুতে আমি একটা পাওয়ার লাইন দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে এই যে এখানে আমার আরেকটা 9 ভোল্টের একটা গাঁট আছে, আমি চাইলে এখান থেকে এই যে আমার অনুটাতে পাওয়ার দিয়ে দিলাম। এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন, হয়তো বা লাইটের আলোর কারণে দেখা যাচ্ছে না। এই যে এখানে অনুতে লাইনটা এসে পড়ছে, সবুজ ইন্ডিকেটর জ্বলতেছে। হয়তো বা এটা দেখা যাবে না, আপনি খালি চোখে কিছুটা দেখা যাবে। তো এভাবে হচ্ছে কি আপনি চাইলে 24 ঘন্টাও আপনার রাউটার অনু দুটোটাকে অন রাখতে পারবেন, এবং চাইলে কিন্তু আপনি এটা থেকে মোবাইলও চার্জ করতে পারবেন। যে এখানে ইউএসবি দেওয়া আছে, চাইলে এটা দিয়ে আপনি মোবাইলও চার্জ করতে পারবেন। আপনার রাউটারকে 24 ঘন্টা অন রাখতে পারবেন।
আর হচ্ছে গিয়ে আপনি যখন অনুটা সেট আপ করবেন তখন এই যে অনু থেকে এখান থেকে আপনার এই রাউটারে পাওয়ার ওয়াইফাই কানেকশনটা যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কিভাবে আপনি রাউটার প্লাস অনু একসাথে অ্যাডজাস্ট করবেন, সেট আপ করবেন, সম্পূর্ণ ভিডিও এখানে থাকবে। এবং যদি আপনি এই ধরনের ডিভাইসগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ইউপিএস অনু রাউটার আমাদের কাছে পেয়ে যাবেন। রাউটার ইউপিএস অনু নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো থেকে, এবং আপনি চাইলে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো থেকে। তো দ্রুত যোগাযোগ করুন যাদের এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন। বাংলাদেশে যে হারে লোডশেডিং বেড়ে গেছে, এখন অবশ্যই আপনাকে এরকম একটা ডিভাইস আপনার বাসায় প্রয়োজন। দেখা যাচ্ছে আপনি অনেক সময় ফ্রিল্যান্সিং করেন, অনেক সময় দেশের বাইরে কথা বলা লাগে, আপনার জরুরি প্রয়োজনে ওয়াইফাই কানেকশন ছাড়া আপনার কোনো কিছুই পাওয়া হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনার বাসায় 24 ঘন্টা ওয়াইফাই অন রাখার জন্য এরকম একটা ডিভাইস প্রয়োজন। তো চাইলে এই ডিভাইসগুলো আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারেন। এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।